সাল্লাম আই ইউদাসসিসাল কবর, কবরকে পাকা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে উঁচু কবরগুলোকে ভেঙে গুড়াই দিতে। কবর পাকা করা, এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কবরকে আপনি সংরক্ষণ করতে পারেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সময়ে কবরের উপরে উটের যে কুজ আছে, এই সামান্য পরিমাণ উটু তারা বুকের উপরটাতে রাখতেন, আর মাথার কাছে পায়ের কাছে দুই টুকরা পাথর দিয়ে রাখতেন, কবরকে জাস্ট শুধুমাত্র চিহ্নিত রাখার জন্য। কিন্তু এর উপরে ছাদ করা, ডিজাইন করা, আলোকসজ্জা করা, এটাকে ঘেরাও করা, এটাকে কেন্দ্র করে বাণিজ্য করা, এগুলো হচ্ছে সব ধর্মের নামে ব্যবসা, সব হচ্ছে ভণ্ডামি। কথা বলতে হবে, ঠিক কিনা? এই ভণ্ডামির বিরুদ্ধে আমি কথা বলেছি। কথা বলার পরে ওই মাজারপন্থী এক বক্তা আছে, নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। উনি আমার নামটাও ভালো করে উচ্চারণ করে নেন, নাম বলছে আব্দুর রহমান মাদানী। যাই হোক, সে নাম যেভাবেই বলুক না, কিন্তু আমাকেই করেছে, আমাকে কেন্দ্র করে বলেছে যে আমার নাকি পড়াশোনা একটু কম আছে, এই জন্য মাজারের বিরুদ্ধে কথা বলেছি। মাজারের পক্ষে কথা আমি বলি নাই, আমি বলেছি। এখন আমার জবাব হচ্ছে, তারা কি এত লেখাপড়া করলো যে লেখাপড়া করতে 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 শুধু মাজার বানানোর ফজিলতটা শিখলো? এই লেখাপড়া তারা করেছে, এই লেখাপড়া তারা কোথায় পেয়েছে? মাজারগুলাকে তারা আবার ব্যাখ্যা করে বলেছেন, মাজার মানে হচ্ছে এটা ইসমে জরফের সিগা। জলব দুই প্রকার, একটা হচ্ছে মাকানকে বোঝায়, একটা ওয়াক্তকে বোঝায়। এটা হচ্ছে মাকান। মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান, যারা ইয়াজুরু জিয়ারাতান থেকে মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান। আচ্ছা, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, যে সমস্ত কবরকে পাকা করা হয় নাই, আলোকসজ্জা করা হয় নাই, সেখানে সিজদা দেওয়া হয় না, কিংবা সেখানে ইমারত বানানো হয় না, এই ধরনের কবরকে জীবনে কেউ মাজার বলে? কথা বলেন, আরো যদি বলেন মাজার কাকে বলা হয়, সেই ব্যাখ্যা করে বলতেছে যে পাকা না করা হলেও জিয়ারত করলেই ওইটাই মাজার। মানুষকে ধোঁকা দিয়ে আর কত বোকা বানাবেন আপনারা, আর কত বোকা বানাবেন? সাধারণ কবরকে তো কেউ মাজার বলে না। এমনকি কোন আল্লাহর ওলি যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারী তারা মারা গেছে, তাদের কবরটাকে মাজার বানায় মাজার শরীফ লিখেছে, এমন ইতিহাস তো কোথাও নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তা আপনারা নিজেরাই ইমারত বানালেন। আচ্ছা, ধরে নেন কবরে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর ওলি, এতে তো কোনো সন্দেহ নাই। সব কবর যেগুলো মাজার বানানো হয়েছে, সব কবরে তো আল্লাহর ওলি নাই। আমাদের দেশে তেমন ল্যাংচা, ভণ্ড, পাগলা, ছাগলা এগুলোর মাজার আছে। যারা নামাজও পড়ে নাই জীবনে এক ওয়াক্ত, এমন ভণ্ডদের মাজার বাংলাদেশে নাই। রোজা রাখে, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা তুলতে বালাই নাই, গাঁজা খেয়েছে, মরে গেছে, মাজার বানাই ফেলছে, হয় না? এরকম হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মাজার যিনি শুয়ে আছে, এক সেকেন্ডের জন্য ধরে নিলাম সব আল্লাহর ওলিরা শুয়ে আছেন, তো আল্লাহর ওলিরা তারা নিজেরা জীবদ্দশায় কয়টা মাজার বানিয়েছে? একটা ফিরিস্তি তোমরা তাদের সামনে উপস্থাপন করো, হ্যাঁ ইনি যেমন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির মাজার তোমরা বানিয়েছো। আমার প্রশ্ন হচ্ছে, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি জীবদ্দশায় কার মাজার বানিয়েছিলেন? কথা বলেন, তোমরা জবাব দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাজার আজমির শরীফে তোমরা বানিয়েছো। আমার প্রশ্ন হচ্ছে, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি নিজে কোন পীরের মাজার বানিয়েছিলেন? কোন পীরের মাজারে তিনি গান গিয়েছিলেন? কোন পীরের মাজারে গিয়ে তিনি নিজে সেজদা দিয়েছিলেন? সেটা তাদের সামনে প্রমাণ করো। তিনি যদি মাজারের নামে ভণ্ডামি না করে থাকেন, তাহলে তার মরে দেওয়ার পরে তোমরা তার উপর মাজার সাজিয়ে বরং সবচেয়ে বড় বিয়াদবি মাজার বানিয়ে তোমরা নিজেরা করেছো। যারা মাজার ভেঙেছে তারা বিয়াদবি করেছে সেকেন্ড টাইম, প্রথম বিয়াদবি তোমরা করেছে, তার উপরে মাজারটা বানিয়ে চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে তোমরা এই কাজগুলো কেন করলে? এই কাজগুলো তোমরা কেন করেছো? আল্লাহ ওলিদের সাথে বিয়াদবি তোমরাই করেছো। আমরা কোনোদিন মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করি না। ওরা আমাদেরকে বলে যে মাজার শব্দের অর্থ থেকে আমাদের জানা নাই, পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা সব জানি মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান, কিন্তু যেখানে শুধু জিয়ারত হয় সেগুলোকে মাজার হিসেবে বাংলাদেশে পরিচিত নয়। মাজার হিসেবে পরিচিত সেগুলো যেগুলো শুধু জিয়ারত হয় না, যেগুলো পূজা হয়, সেগুলো মাজার হিসেবে পরিচিত। সেখানে সেজদা হচ্ছে। এই ধরনের ভণ্ডামি কর্মকাণ্ড যারা চালাচ্ছে, নিজেদেরকে সুন্নিয়তের মহাবীর দাবি করে। ফুকাহা ইকরাম এই ব্যাপারে সব একমত। মাজার বানানো, মাজার বলতে কবর পাকা করে বাধাই করা, এর কোনো ভিত্তি